গরমের দিনে কিন্তু হালকা পাতলা খাবার খেতে আমরা সকলেই ভীষণই পছন্দ করি। আর যদি হয় এরকম ঝিঙের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি ঝিঙের জল বড়া রেসিপি নিয়ে। এটা কিন্তু কোনো নতুনত্ব রেসিপি নয়, খুবই পুরনো একটি রেসিপি। মা ঠাকুমার হাতের খাওয়া এই রেসিপির স্বাদ যেন অতুলনীয়। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে আমি 500 গ্রাম মতো ঝিঙে নিয়েছি। তো দেখুন, ঝিঙেটাকে এবার কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ঝিঙেটাকে কিন্তু কেটে নিয়েছি ঝিঙের জল বড়া বানানোর জন্য। আপনারা চাইলে একটু ছোটও কেটে নিতে পারেন। এখানে বড়া তৈরি করার জন্য আমি 2 রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল এবং ছোলার ডাল। আমার হাতে সময় ছিল না, তাই আমি 1 ঘন্টা মতো উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। উষ্ণ গরম জলে ভেজালে কিন্তু খুব তাড়াতাড়ি ডালটা নরম হয়ে যায়। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন। এরপরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা দিয়ে কিন্তু আমি বেশ মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপরে ডালটাকে একটু মেখে রাখবো। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হিং, লবণ আর পরিমাণ মতো চিনি। তারপরে মেখে রেখে দিচ্ছি আর একটা পেস্ট তৈরি করে নেব। এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে রেখে দেবো। তারপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নের জন্য দিতে হবে শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপরে ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর কেটে রাখা ঝিঙেগুলো। কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে কিন্তু আমি 2 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। যেহেতু ঝিঙে আপনারা সবাই জানেন ঝিঙেটা ভীষণই নরম হয়, খুব বেশি ভাজাভাজি করার দরকার লাগে না, খুবই জল বেরিয়ে আসে। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো দেখুন, হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আমি একটুখানি নাড়াচাড়া করে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন। আর এই রেসিপিটা কিন্তু খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটি রেসিপি করতে পারেন। এরপর আমি আরও 2 মিনিট এটাকে ঢেকে সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ঝিঙে কিন্তু ভীষণই নরম হয়, খুব বেশি সেদ্ধ করার দরকার হয় না, তাহলে একদমই গলে যাবে। এরপরে আমি যে ডালের বড়ার ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে কিন্তু ওই ঝোলের মধ্যে ডালের বড়াগুলো ছেড়ে দিতে হবে। তারপর আমি 3 থেকে 4 মিনিট প্রায় ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। তাতে ডালের বড়াগুলোও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙেটাও কিন্তু বেশ ভালো মতো রান্না হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করেছিলাম সেটাই। আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো চিনি। ব্যাস, আর কিন্তু কিছু দেওয়ার নেই। আবারও একটু ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো সর্ষের তেল। এই রেসিপিটাতে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু বেশ ভালো লাগে। এরপর গরম ভাতের সাথে এটা সার্ভ করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। একেবারে গরমের একটা পারফেক্ট রেসিপি বলতে পারেন। ভীষণই ভালো হয়, খুবই হালকা পাতলা একটা খাবার। যারা একেবারেই তেল মশলা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, ভীষণই ভালো হয়। মা ঠাকুমার হাতে খাওয়া এই ঝিঙের জল বড়ার স্বাদ যেন এখনও মুখে লেগে থাকে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।